ক্লাস 9 কোষে দেখি 1.3-এর মানে 8 থেকে অঙ্ক আমরা করব এই ভিডিওতে। তো পেজ নম্বর এখানে তোমাদের 19-এর দাগের 8-এর অঙ্কটা তাহলে এখানে দেখো। দেখো ক্লাস 9 কোষে দেখি 1.3-এর আমাদের মোটামুটি কিন্তু 7 পর্যন্ত অঙ্ক হয়ে গেছে। তো 7-এর পর থেকে মানে 8 থেকে অঙ্ক আমরা করব এই ভিডিওতে। তো পেজ নম্বর এখানে তোমাদের 19-এর দাগের 8-এর অঙ্কটা তাহলে এখানে দেখো কি বলছে, সংখ্যা রেখায় নিচের সংখ্যাগুলি স্থাপন করি। তো সংখ্যা রেখার অঙ্ক দিয়েছে কিন্তু তোমাদের পয়েন্টে দিয়েছে, দশমিক সংখ্যা দিয়েছে। কিভাবে করবে একটু ভালো করে এখানে বুঝে নাও। তাহলে 1-এর অঙ্কটা দেখো, 8-এর দাগের 1-এর অঙ্কটা কি দেওয়া আছে, 8-এর দাগের 1 এখানে দেওয়া আছে 5.762, 5.762। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে অঙ্ক করতে হবে এই অঙ্কটা। এক্সাম্পল কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো আমরা আগে কি করব দেখো, 5.762 এটা কিসের মধ্যে রেঞ্জ করছে, এই যে নাম্বারটা এখানে দেওয়া আছে 5.762, এই জিনিসটা মানে 5 প্লাস সামথিং আছে, তাই তো 5-এর থেকে একটু বেশি কিন্তু 6-এর থেকে কম। দেখো পূর্ণ সংখ্যাটা আছে 5, তাহলে এই সংখ্যাটা কিন্তু 5 থেকে 6-এর মধ্যে আছে। ঠিক আছে, 5 থেকে 6-এর মধ্যে আছে। তাহলে কি হবে দেখো, যেমন আমরা এমনি সংখ্যা রেখা করি সেইভাবে এটাকে করব। ঠিক আছে, তাহলে 5-6-এর মধ্যে আমরা মোটামুটি করে নেব। তাহলে এখানে এইভাবে করে নিচ্ছি 2, 3, 4, 5, 6, এখানে ধরো 1 করে দিলাম। আমাদের সংখ্যা রেখাটা কত থেকে কতর মধ্যে, 5 থেকে 6-এর মধ্যে। তো এই 5 থেকে 6টাই কিন্তু আমরা একটু টেনে দেবো, 5 থেকে 6। এবার এইখানে আমরা করব 5 থেকে 6-এর মধ্যে কি কি সংখ্যা আছে। 5 থেকে 6-এর মধ্যে আছে 5.1, 5.2, 5.3, এইরকম করে আমরা 6 পর্যন্ত যাচ্ছি। দেখো তাহলে এই 5, তার মধ্যে কটা থাকবে, এখানে 9টা সংখ্যা থাকবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, আর এই ধরো আমাদের 6। ঠিক আছে, তাহলে এই 5 থেকে 6-এর মধ্যে আছে 9টা। 5.1, 5.2, 5.3, 5.4, 5.5, 5.6, 5.7, 5.8 আর 5.9, তারপরেই আমাদের হয়ে গেল 6। তাই তো, এটা আরেকটু কাছে তোমরা লিখতে পারো, ডিস্টেন্সটাকে মেনটেন করে লিখতে পারো এখানে। আচ্ছা, তোমাদের অঙ্ক বইয়ের যে এক্সাম্পল আছে তাতে এই যে পয়েন্টগুলো কিন্তু ওপরে লিখেছে। তো আমি ওপরে না লিখে নিচেই এগুলো লিখছি, একই ব্যাপার, কোনো অসুবিধা কিন্তু এতে হবে না। তো এবার দেখব যে আরও কতটা আমাদের ওই পয়েন্টটা কিন্তু বসাতে হবে। তো আমরা এর আরও কি করছি, এটাকে জুম করছি বলতে পারো। ঠিক আছে, যেমন তোমরা যদি এডিটিং করো তাহলে এগুলো বুঝতে পারবে যে আমরা কিন্তু একটা এই যে টাইম এগুলো আছে, তো এইরকমভাবে যেন জুম করছি এটাকে। আর এটা আরও তত কি হচ্ছে, আরও বেশি হয়ে যাচ্ছে, এটাকেও আরও জুম করব, আরও বড় হয়ে যাবে। তো এইভাবে দেখো এবার আমরা দেখতে পাচ্ছি 5.762টা কিসের মধ্যে আছে। দেখো এইটুকু পার্ট দেখলে তোমরা বুঝতে পারবে 5.7-এর পর আরেকটু বেড়েছে, তার মানে এইটা 5.7 থেকে 5.8-এর মধ্যে আছে রেঞ্জটা। আমরা আরও একটু ভিতরে ঢুকছি, তাহলে 5.7 থেকে 5.8-এর মধ্যে কিন্তু এই সংখ্যাটা আছে। তো এই 5.7 আর 5.8টাকে আরবার টানবো, টানলে কি হচ্ছে দেখো, এই পাশে আছে ধরো 5.7, আমরা আবার 9 ঘর অবধি এখানে ভিতরে করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আর এর লাস্টের সংখ্যাটা আমাদের কত হবে, 5.8 হবে, 5.8। তাহলে এর মধ্যে সংখ্যাগুলো কী কী হবে দেখো, 5.71, 5.72, 5.73, 5.74, 5.75, 5.76, 5.77, 5.78 আর 5.79। ঠিক আছে, এরপর দেখো এই সংখ্যাটাকে যদি আরও ভিতরে এটা ঢুকি তাহলে আমরা দেখতে পাচ্ছি 5.762টা কিসের মধ্যে আছে। দেখো 5.76, এরপরেও আরেকটু বেশি আছে, মানে এটা 5.76 আর 5.77 এর মধ্যে আছে সংখ্যাটা, তাই তো। তাহলে এখান থেকে আমাদের নিতে হবে দেখো 5.762, এই 76 এই দুটোর মধ্যে এটাকে নিতে হবে, এই দুটোর মধ্যে। ঠিক আছে, তাহলে এই আমাদের 5.76 আর এই আমাদের 5.77। একবার আমি দেখি যে তোমরা বোর্ডে এটা দেখতে পাচ্ছ কি, হ্যাঁ বোঝা যাচ্ছে বোর্ডে।
তো এইখানে আমাদের 9টা আমরা কেটে নেবো। দেখো 1 2 3 4 5 6 7 8 9। আর একটু ওটাকে ডিস্টেন্সটাকে তোমরা মেনটেন করতে পারো, আমার একটু ছোটো বড়ো হয়ে গেছে এখানে। তো এইগুলো এবার কী হবে, এই পয়েন্টগুলোর নাম দেখো 5.761, 5.762, 5.763, 5.764, 5.767, 5.768, 5.76 কি কোথাও একটা হচ্ছে আমার গন্ডগোল হয়েছে। হ্যাঁ, এই 764-এর পর 765, তারপর 766, 767, 5.768 আর 5.769। ঠিক আছে, তো আমাদের সংখ্যা ছিল 5.762। দেখো এখানে এসে গেছে 5.762, তাহলে এইটা আমাদের পয়েন্ট হয়ে যাবে। এই পয়েন্টটা এর উপরে লিখে দেবো পি। তাহলে আমাদের এই সংখ্যা রেখাতে আমরা প্রথম পয়েন্টটা কিন্তু দেখিয়ে দিলাম 5.762। তোমরা তাহলে করে নাও, তোমরা স্কেল ইউজ করতে পারো বা হাত দিয়েও এটাকে করতে পারো। তাহলে 2-এর অঙ্কটা দেখো একই রকমভাবে করছি। দ্বিতীয়টা এখানে দেওয়া আছে 2.321, 2.321। তাহলে দেখতে পাচ্ছ 2 প্লাস সামথিং আছে, তাহলে 2 থেকে 3-এর মধ্যে রেঞ্জ করবে প্রথমটা, তাই তো? তাহলে দেখো এখানে লিখছি 0 1 2 3 4। তাহলে 2 থেকে 3-এর মধ্যে কিন্তু আছে প্রথমেই, 2 থেকে 3। তাহলে আমাদের নাম্বার দুটো কী আসছে দেখো, এই 2 আর এই 3 এর মধ্যে 2.1 2.2 করে করবো, 2.3 প্লাস হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9। তারপরে আমাদের আসছে 3। তারপরে দেখো কত আছে 2.32, 2.321, এই 2.3, তারপর 3 2, মানে এটা আসছে কোথা থেকে কোথায়, 2.3 থেকে 2.4-এর মধ্যে, এই 3 থেকে 4-এর মধ্যে, 2.3 থেকে 2.4-এর মধ্যে। তাহলে এইখানটা আমাদের রেঞ্জটা হবে, ঠিক আছে? কত, এই 2.3 থেকে 2.4, 1 2 3 4 5 6 7 8 9। কী হবে এগুলো, 2.31, 2.31, 2.32, 2.33, 2.34, 2.35, 2.36, 2.37, 2.38, 2.39। ঠিক আছে, আর একটাই আমাদের রেঞ্জ এখানে করতে হবে। দেখো তাহলে 2.32, তারপরে একটা সংখ্যা আছে, মানে এটা 2.32 থেকে কোথায় যাবে, 2.34, এই সরি 3-4 নয় 3-3, 2.32 থেকে 2.33-এর মধ্যে এটা যাবে। তাহলে এই 2.32 থেকে 2.33-এর মধ্যে, এর মধ্যে আমাদের পরবর্তী রেঞ্জটা হবে। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো, 2.32 এটা থেকে হবে 2.33, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই 2.321, 2.322, 2.323, 2.324, 2.325, 2.326, 2.327, 2.328 আর 2.329। ঠিক আছে, আমাদের তাহলে পয়েন্টটা কোনটা হলো দেখো, 2.321 ছিল এখানে, তাহলে এইটা হয়ে গেল আমাদের পয়েন্ট। এখানে একটা পি করে দেবে, ব্যাস পয়েন্টটা আমাদের বোঝা যাচ্ছে। তাহলে এই আমাদের 2.321টা বেরিয়ে গেল। একইভাবে দেখো আগের অঙ্কের মতোই হলো পুরোপুরি। ঠিক আছে, এইভাবেই তোমরা স্কেল ইউজ করতে পারো, করে এরকমভাবে রেঞ্জ মতো করে এটা তাহলে করে নাও। এর পরবর্তী অঙ্কটা দেখো কী আছে এখানে, 1.052, 1.052। তাহলে একইভাবে এটা করছি। দেখো 1 সামথিং আছে, মানে 1 থেকে 2-এর মধ্যে রেঞ্জটা হবে প্রথম। তো
এই 0 1 2 3, তাহলে 1 থেকে 2 এর মধ্যেই করছি এটা, দেখো ঠিক আছে, 1 থেকে 2 এর মধ্যে আছে। এবার 1.0 আছে, 1.05, 1 কোনো সংখ্যা কিন্তু এখানে নেই। তার মানে এটা এই যে 1টা এখানে হচ্ছে, এই 1 মানেই কিন্তু 1.0, ঠিক আছে, 1 মানেই কিন্তু 1.0। তাহলে এই 1.0 আর 1.1 এর মধ্যে আমাদের পরবর্তী সংখ্যাটা হবে। তাহলে আমি লিখে নিই একবার, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 আর এই আমাদের 2। তো আমাদের সংখ্যাটা কিন্তু এই দুটোর মধ্যে হবে, বুঝতে পারলে, কারণ এইটা হলো 1.0 আর এইটা হচ্ছে 1.1। আমাদের সংখ্যাটা কিসের মধ্যে আছে এখানে, 1.0 থেকে 1.1 এর মধ্যে, 1.052, ঠিক আছে, এটা কিন্তু 1.1 এর থেকেও কম। তার মানে এই দুটো আমাদের রেঞ্জ হবে, এই দুটো। কেমন দেখতে হবে এইগুলো পয়েন্টগুলো, এখানে ধরো 1 আছে, 1 মানে কিন্তু 1.0টাকে তুমি লিখতে পারো, আর এইটা হচ্ছে 1.1। তাহলে সংখ্যাগুলো হবে 1.01 1.02 1 2 3 4 5 6 7 8 9, 9টা করে ঘর আমরা কেটে নিচ্ছি। পয়েন্টগুলো হবে 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09। এবার দেখো পরবর্তীটা আছে 1.05, তার মানে 1.05 থেকে 1.06 পর্যন্ত এর মধ্যে হবে, এর মধ্যে হবে। একইভাবে করে নেবো, দেখো 1.05 থেকে 1.06 এর মধ্যে, তাই তো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। 1.051 1.052 1.053 1.054 1.055 1.056 1.057 1.058 আর 1.059, তারপরে 1.6 হয়ে যাচ্ছে। তাহলে এর মধ্যে আমাদের পয়েন্টটা দেখো এসে গেছে 1.052, এইটাই হয়ে গেল আমাদের পয়েন্টটা, ঠিক আছে, এইখানে আমাদের পয়েন্টটা দেখো এসে গেছে। তাহলে করে নাও একই রকম অঙ্ক হচ্ছে অঙ্কগুলো। এটা কিন্তু একটু আলাদা ছিল প্রথম দুটোর থেকে, কারণ এখানে এই যে আমাদের যে বাউন্ডারি পয়েন্টগুলো থাকে 1 2, ওরই একটা আমরা কিন্তু আবার ইউজ করেছি, ঠিক আছে। অনেকের ওইখানটা কনফিউশন হতে পারে 1.0 কী করে আসবে, তো এই জন্য এই জায়গাটা ভালো করে একটু বুঝে নেবে। লাস্ট 8 দাগের তাহলে লাস্টের অঙ্কটা দেখো কী দেওয়া আছে এখানে, 4.178 4.178। তাহলে বোঝাই যাচ্ছে এটা 4 থেকে 5-এর মধ্যে রেঞ্জ করবে। তাহলে লিখে নিতে পারো দুদিকে, আমাদের 4 থেকে 5টা থাকলেই হবে, ঠিক আছে, 4 থেকে 5। তাহলে এখানে আমি করে দিচ্ছি 1 2 3 4 5 1 2 3 4 5 6। তাহলে 4 থেকে 5-এর রেঞ্জটা নেব, 4 থেকে 5, মাঝখানে থাকবে কটা বলো, 9টা থাকবে। 4 থেকে 5 1 2 3 4, হচ্ছে বেশি ছোট হয়ে গেল দেখছি, 1 2 3 4 5 6। আচ্ছা আরেকটু এটাকে বাড়িয়ে নিচ্ছি, আচ্ছা ওদিকে একটু বাড়িয়ে নিচ্ছি আমি, 1 2 3 4 5 6 7 8 9। একটু বেশি বড় করে কেটে নিয়েছি এটা সবগুলোকে, তো এটা অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক, তো দেখো এখানে 4.1, তাহলে লাস্টেরটা আমাদের কত হবে, লাস্টেরটা হবে আমাদের 5, 4 থেকে 5, 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 4.8 আর 4.9। তাহলে 4.17 আছে, মানে কি 4.1 থেকে 4.2 এই দুটোর মধ্যে রেঞ্জ করবে, 4.1 থেকে 4.2, ঠিক আছে। তাহলে 4.1 থেকে 4.2 হবে। তাহলে 9টা ঘর কেটে নেবো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে কী হবে, 4.12 মানে 4.11 4.11 4.12
4.13, 4.14, 4.15, 4.16, 4.17, 4.18, 4.19। ঠিক আছে, তাহলে আমাদের কোথায় আসছে দেখো 4.17 অবধি আছে, তাহলে 4.17 থেকে 4.18 এর মধ্যে আমাদের রেঞ্জ করবে কিন্তু সংখ্যাটা। ঠিক আছে, তাহলে এদিকে লিখবো 4.17 আর এদিকে লিখবো 4.18। এর মধ্যেই থাকবে আমাদের সংখ্যাটা 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এর পরের সংখ্যাগুলো, মাঝখানের সংখ্যাগুলো কি হবে? 4.171, 4.172, 4.173, 4.174, 4.175, 4.176, 4.177, 4.178 আর 4.179। তাহলে আমাদের আছে দেখো 4.178, আমাদের পয়েন্টটা এসে গেছে 4.178, এর উপরে আমরা করে দেবো পি। তাহলে এটাই আমাদের পয়েন্ট। করে নাও তাহলে, একই রকম ছিল এই 4টে অঙ্কই। এরপরে দেখো 9এর অঙ্ক যেটা দেওয়া আছে, এটা কিন্তু একই রকম অঙ্ক। দেখো একটা দেওয়া আছে, দুটো পয়েন্ট দেওয়া আছে, একটা দেওয়া আছে 2.26, 2 আর 6-এর মাথায় পয়েন্ট আছে। এটার মানে হলো বলেছে 4 দশমিক স্থান পর্যন্ত, মানে দশমিকের পর 4 ঘর নেবে। এটা সমান হয়ে যাবে 2.26। এটা দেখো দুটোর মাথায় পয়েন্ট আছে, মানে এই দুটোই রিপিট হবে, 2.26, এইভাবে যেতে থাকবে। তো দশমিকের পর 4 ঘর আমরা নিয়ে নিলাম। আর একটা পয়েন্ট এখানে দেওয়া আছে 5.54, 5.54, 4-এর মাথায় পয়েন্ট, মানে এটা হবে 5.5, শুধুমাত্র 4টা রিপিট হবে এখানে। তাহলে আমরা কতবার রিপিট করবো? আর 2বার নেব, তাহলেই আমাদের দেখো দশমিকের পর 4 ঘর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই অঙ্কের কিন্তু আমি খালি এইটা দেখিয়ে দিচ্ছি, ওটা তোমরা নিজেরা চেষ্টা করবে একই রকম। তো এটার এই অঙ্কটার আগের অঙ্কটা একই, খালি এখানে আগের অঙ্কে কিন্তু 3টে ছিল, দশমিকের পর 3 ঘর পর্যন্ত ছিল, আর এখানে 4 ঘর দিয়েছে, মানে যেখানে আমাদের শেষ হয়ে যাচ্ছিল ওটার পরে আরেকবার যেতে হবে। ঠিক আছে, দশমিকের পর 4 ঘর, 4 স্থান পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যার রেখায় স্থাপন করি। তাহলে আমি ছোট ছোট করে করছি। দেখো 2, তো এটা বোঝাই যাচ্ছে, দেখো এটা বোঝাই যাচ্ছে 2 পয়েন্ট সামথিং আছে, মানে 2 থেকে 3 অবধি হবে, তাই তো? তাহলে 0 1 2 3 4, তো এই 2 থেকে 3 অবধি হবে, 2 থেকে 3, এই 2 আর এই 3। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 কী হবে? 2.1, 2.2, 2.3, 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9। তারপরে দেখো কত আছে? 2.2 আছে, 2 আছে মানে 2.2 থেকে 3 অবধি হবে, এই দুটোর মধ্যে রেঞ্জ হবে। ঠিক আছে, তো 2.2 থেকে 2.3 হবে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে কী হবে পয়েন্টগুলো? 2.21, 2.22, 2.23, 2.24, 2.25, 2.26, 2.27, 2.28, 2.29। এরপরে দেখো এতটা আমরা করলাম, 2.6 এখানে এসে গেছে, তো 2.6 আছে এখানে, তাহলে 2.26 থেকে 2.27-এর মধ্যে কিন্তু রেঞ্জ করবে এটা, এই দুটো পয়েন্টের মধ্যে। তোমরা একটা একটা করে দেখবে, যেমন ধরো 2.2 দেখলাম, তার মানে 2.2 থেকে 2.3, আবার তারপরে দেখলাম 2.26, তার মানে 2.26 থেকে 2.27। ঠিক আছে, এর মধ্যে রেঞ্জ করবে পয়েন্টটা। 2.26 থেকে 2.27 এর মধ্যে থাকবে পয়েন্টটা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 পয়েন্টগুলো কী হবে? 2.261, 2.262, 2.263, 2.264, 2.265, 2.266, 2.267, 2.268, 2.269।
এরপরে দেখো কত আছে 2.262, তার মানে 2.262 এইখান থেকে এর মধ্যে 2.262 এবং 2.263 এই দুটোর মধ্যে কিন্তু রেঞ্জ করবে, ঠিক আছে, এই দুটোর মধ্যে পয়েন্ট। তাহলে 2.262 আর 2.263 এর মধ্যে পয়েন্টটা থাকবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 কী হবে দেখো পয়েন্টগুলো 2.2621, মানে এখানে যা থাকবে তারপরে 1 2 করে লিখবো। 2.2622 2.2623 2.263 4, সরি 2.262টাকে আমাদের রিপিট করতে হবে, 2 1 2 3 4 এইটা লিখবো, কিন্তু তারপরে 1 2 3 4 করে লিখবো। 2.262 5 2.262 6 2.262 7 2.262 8 আর 2.262 9, ঠিক আছে। তাহলে আমাদের পয়েন্টটা আছে 2.2626, তাহলে 2.2626 এইটা আমাদের তাহলে পয়েন্টটা এসে যাচ্ছে। দেখো এইখানে একটু উপরে জায়গা করে পি করে দাও, ঠিক আছে, এইটাই আমাদের পয়েন্ট 2.2626। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এই অঙ্কটা কিন্তু তোমরা তাহলে নিজেরা একটু চেষ্টা করো। 5.5444 আমরা এটা নেবো, প্রথমে কি আছে 5 থেকে 6 পর্যন্ত নেব, তারপর 5.5 থেকে 5.6। আমি একটু রেঞ্জটা তোমাদের এখানে বলে দিচ্ছি। দেখো এই যে 5.5444 এই পয়েন্টটা বসাতে হবে। এটা প্রথমে 5 থেকে 6 মধ্যে নেবে, তারপরে এটা 5.5 থেকে 5.6 মধ্যে নেবে, তারপরে এটা 5.54 থেকে 5.55 মধ্যে নেবে, তারপরে এটা 5.54 থেকে 5.545 এর মধ্যে নেবে, ঠিক আছে। তাহলে তোমাদের কিন্তু পয়েন্টটা এইখানেই পয়েন্টটা চলে আসবে এরকমভাবে রেঞ্জ করে। এরই মধ্যে এরকম 1 2 3 4 আর এখান থেকে শুরু করলে 5খানা এরকম সংখ্যা রেখা তোমাদের করতে হবে। তাহলে পুরোপুরি একই। তো তোমরা কিন্তু এটা একটু চেষ্টা করো। 9 দাগে যে 2খানা অঙ্ক আছে, একখানা আমি বলে দিলাম তোমাদের, সেকেন্ড পার্ট যেটা আছে সেই অঙ্কটা তোমরা নিজেরা একটু চেষ্টা করবে। অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। এরপর তোমরা 10-এর অঙ্কটা তাহলে দেখো কি দেওয়া আছে এখানে। 10-এর অঙ্কটা এখানে বলছে যে 0.232332333 মানে 4খানা 3 আছে। তো এইগুলো কিন্তু অমূলদ সংখ্যা, ঠিক আছে। তোমাদের দেখো বলেছিলাম অসীম ও অনাবৃত্ত। অসীমও হবে কিন্তু আবৃত্ত হবে না, মানে রিপিট হবে না। একটা 3 আছে, দুটো 3, তিনটে 3, চারটে 3, তাহলে এইগুলোকে বলে অমূলদ। পরেরটাও তাই দেওয়া আছে 0.21 211 2111, এটাও অমূলদ। দুখানা অমূলদের মধ্যে কি বলছে দেখো, সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা লিখি। দুটো অমূলদ সংখ্যা তোমাদের দেওয়া আছে এখানে, আর বলেছে যে দুটি এর মধ্যে দুখানা মূলদ সংখ্যা লিখি। আগের অঙ্কে ছিল মূলদ সংখ্যার মধ্যে অমূলদ সংখ্যা, এটাকে ঘুরিয়ে দিয়েছে, বলছে দুটো অমূলদ সংখ্যার মধ্যে দুটো মূলদ সংখ্যা আমাদের লিখতে হবে। তো এই অঙ্কগুলোর তোমরা কি করবে দেখো, এত বড় সংখ্যা মাথায় রাখার কোনো দরকার নেই। তোমরা কি করবে, 0 দশমিকের পর 3 ঘর পর্যন্ত নিলে যথেষ্ট। 3 ঘর পর্যন্ত একটুখানি অবজার্ভ করবে, ভালো করে দেখবে। দেখো একটা সংখ্যার যা আছে আমি শুধু 3 ঘর নিলাম, 2 3 2, ঠিক আছে। আর একটা সংখ্যা যেটা আছে তারও 3 ঘর নিচ্ছি, 2 1 2। তাহলে এটা পূর্ণ সংখ্যায় ধরলে এটা হচ্ছে 212, এটা হচ্ছে 232, ঠিক আছে। 212 232 এর মধ্যে তাহলে মূলদ সংখ্যা কী হতে পারে? আমরা মূলদ সংখ্যা দেখো, মূলদ সংখ্যা লিখতে গেলে 0.235 ধর এরকম লিখলাম, বা 0.225 এরকম লিখলাম, এটাও কিন্তু মূলদ হবে, ঠিক আছে। এর জন্য অনেক বেশি অবধি সংখ্যা লেখার কোনো দরকার নেই। তাহলে আমরা কি করছি দেখো, আমরা লিখছি যে অতএব সংখ্যা দুটির মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো কি হবে? আমি বললাম দেখো সংখ্যা দুটোকে আমি এইভাবে লিখে নিয়েছি রাফে, এটা ধরো রাফে লিখছি, এইভাবে লিখে নিলাম 0.232 212, তাহলে এটা 212, এটা 232। 212 থেকে 232-এর মধ্যে অনেক সংখ্যা পেয়ে যাবে। আমি ধরো নিলাম 213, তাহলে একটা সংখ্যা নিলাম 0.213, আরেকটা নিলাম ধরো 221, তাহলে হয়ে যাবে 0.21221। এই দুটো সংখ্যাই কিন্তু এই দুটো সংখ্যার মধ্যেই
তোমার থাকবে, ঠিক আছে। তাহলে এই দুটো সংখ্যা আমরা লিখে নিলাম। তোমরা চাইলে অন্য উদাহরণও নিতে পারো, 214, 215 এরকম ধরে 0 দশমিকের পর ওই সংখ্যাটা লিখে দেবে এখানে। 214, 215, 216, তো একই রকম কিন্তু হবে, কোনো অসুবিধা নেই। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা যদি উত্তর মেলাতে যাও লাস্টে দেখবে লেখা আছে ব্র্যাকেটে অন্য উত্তরও সম্ভব, কারণ এর কোনো ফিক্সড অ্যান্সার নেই। তোমাদের ইচ্ছা মতো অ্যান্সার যেটা ওই দুটো সংখ্যার মধ্যে থাকবে তোমরা লিখতে পারো। এরপরে দেখো 11 দাগের অঙ্কটা, এটা অনেকটা একই রকম। এখানে কিন্তু দুটো মূলদ সংখ্যা দিয়েছে, একটা হলো 0.212, একটা দিয়েছে 0.2101, এটা একটা মূলদ সংখ্যা। আর একটা দিয়েছে 0.2 এর মাথায় ডট, 0.2 এর মাথায় ডট মানে হলো 0.2222 এরকম করে হতে থাকবে। তাহলে এর ক্ষেত্রেও আমরা কি করব, আমরা শুধুমাত্র 3 ঘর একটু ভালো করে দেখছি, 3 ঘর। তাহলে তোমরা দেখলে লক্ষ্য করবে 210 মানে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় ধরলে 210 হচ্ছে, আর এটাকে পূর্ণ সংখ্যায় ধরলে তোমার 222 হচ্ছে। তো 210 থেকে 222-এর মধ্যে তো কত মূলদ সংখ্যা হতে পারে, কত সংখ্যা হতে পারে, 211, 12, 13, 14, 15, 16 করে। তো এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো, তাহলে অতএব 0.2101 ও 0.2222 ডট 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 এর মধ্যে, ঠিক আছে, এটা দেওয়াই আছে, এটা আর এটা একই, তো ওই জন্য বা করে লেখা আছে। তো এইটা ও এটার মধ্যে কটি বলেছে দেখো, দুটি বলেছে। এর মধ্যে দুটি মূলদ সংখ্যা হলো, দেখো 210, 222, তাহলে আমি কি নিচ্ছি এখানে 211 বা 212 নিতে পারি। সংখ্যা হলো 0.212 কমা দিয়ে 0.215, ঠিক আছে। দুটো সংখ্যা আমরা কিন্তু এর মধ্যে লিখে দিলাম 10 আর 11। তো ঠিক আছে, এই এতটাই তাহলে তোমাদের অঙ্ক থাকলো। এরপর কিন্তু তোমাদের যে 12 আর 13 দাগের অঙ্ক আছে, এই অঙ্ক কিন্তু পরীক্ষায় আসার কোনো চান্স নেই। তো 13টা তো তোমরা সংকেত দেওয়াই আছে, দেখতে পারো। এটা বেসিক্যালি তোমাদের বিচ্ছেদ নিয়মে যে কতটা তাড়াতাড়ি হয় সেটা বোঝানোর জন্য একটা অঙ্ক এখানে দিয়েছে। এটা কিন্তু কোনো রকম আসবে না এরকম অঙ্ক, জাস্ট বোঝার জন্য যে আমরা এমনি গুণ করার থেকে যদি বিচ্ছেদ নিয়ম ইউজ করি তাহলে আমাদের অঙ্ক তাড়াতাড়ি হবে, এটাই এখানের কনসেপ্ট। আর এই 12 দাগের যেগুলো আছে বক্তব্য, এগুলো কিন্তু সত্য মিথ্যার জন্য আমি কিছু অবশ্যই পরে করাবো তোমাদের। তো এই দুটোর অতটা এখানে ইম্পর্টেন্স নেই। তো 11 পর্যন্ত মোটামুটি মেন অঙ্ক আমাদের হলো। এরপর কিন্তু আমরা এর এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্নগুলো এর পরবর্তী অধ্যায়ে করে নেব, ঠিক আছে। তাহলে তোমরা এই অঙ্কগুলো করে নাও, তো পরবর্তী ভিডিওতে বাকি যত অঙ্ক আছে সেগুলো আমরা দেখব।